আচ্ছা, আমি ডালিয়া, সব সবজি দিয়ে ডালিয়া। আর পুরো আগের জন্য এটারই কিছুটা ভাজা রেখে দিলাম, রুটি দিয়ে খাবে। দেখো আমাদের নতুন ফিল্টার লাগানো হয়েছে। তো আজ থেকে আমার অফিস শুরু হচ্ছে। তো সেজন্য সকালে উঠে আগে ব্রেকফাস্টটা করে দিলাম। ব্রেকফাস্ট বলতে এটা শুধু আমিই নিয়ে যাব আমার জন্য। আমি তো সকালে খুব একটা কিছু খাই না, চা খেয়ে যাবো, এটা নিয়ে যাবো। আর আজকে হচ্ছে প্রয়াগের হাফ ডে স্কুল, তো যার কারণে প্রয়াগ খাবার নেবে না, মানে শুধু বিস্কিট নিয়ে যাবে। ও চলে আসবে 11টার মধ্যে। তো এসে ও বলছে আমি টিফিন খাবো। তো যেহেতু টিফিন খাবেও, আমাদের আজকে আমি কালকে রাতেই কেটে রেখে দিয়েছি মানে নিরামিষ তরকারি, পাঁচমিশালি। আর দুপুরে বাঁধাকপি হবে, তো ওগুলো কেটে রাখলাম। কিন্তু ওই তরকারি খেতে পছন্দ করে না, তো সেজন্য আমি বললাম ঠিক আছে, আমি যে ভাজা করবো এখান থেকে, ও আবার ডালিয়াও খায় না, তো ওই ভাজাটাই ও একটুখানি খাবে। তো এটা করে রাখলাম। এবার আমি চলে যাব স্নান করতে, কাছাকাছি আছে প্রয়াগের স্কুল ড্রেস তো এখন অনেক। তো যেহেতু আমাদের এখন ট্রেনিং পিরিয়ড চলছে, কাল শনি রবি ছুটি, এটা একটা শান্তি। তো এখন বাজে 6:45 মতো। আমি 6:30টার দিকে উঠেছি, উঠিয়ে আমি খাবারটা বানালাম। কালকে ওই জন্য রাতেই আমি কাটাকুটিটা করে রেখেছি। প্রয়াগ এখনও ঘুমাচ্ছে, আমি এবার স্নান করবো। মা দিয়ে স্নান করছে, তারপরে এসে সব কিছু করবো। প্রয়াগ ঘুমাচ্ছে, তো ওকে আর ডাকবো না এখন, পরেও ডাকবো, থাক। তো এই যে প্রয়াগকে স্কুলে ছেড়ে দিয়ে এলাম, ওর ক্যারাটে ছিল আজকে। এসে দেখলাম মায়ের পুজো হয়ে গেছে। তো আমি একটা ব্ল্যাক কফি খেয়ে এবার রেডি হচ্ছিলাম। দেরি হয়ে গেছে, মানে আসলে দেরিটা হতো না ওরকমভাবে, মানে প্রয়াগকে আমার স্কুলে ছাড়তে গেলাম না, সেজন্যই হয়ে গেছে দেরিটা। না হলে কিন্তু দেরিটা হয় না, আমি ঠিক টাইমে আমি উঠে সব কাজ আমার কমপ্লিট হয়ে গেছিলো। তো ওই যে ওকে ছাড়তে গেলাম বলে, তো ওকে কার্পুল করে দেওয়া হয়েছে, সোমবার থেকে সেটা আসবে। তো ঠিক আছে, আজকে আমি সেই করলাম, আর কিছু না। তো আজকে গাড়ি বুক করে নিয়েছি, গাড়ি চলে আসছে, আমিও রেডি হয়ে গেছি, এবার বেরোবো। বাইকে যেতে গেলে অবশ্যই আমার চশমার দরকার, মানে এত ধুলো, নাহলে আমার চোখ মানে নিতেই পারে না, ভীষণ প্রবলেম হয় আমার। চোখ দিয়ে দেখবো টপ টপ করে জল পড়ছে। যে র্যাপিডোও চলে এসছে, আমরা অলরেডি বেরিয়েও গেছি, অনেকটা রাস্তা চলে এসেছি। আর এই যে সকালের ব্যস্ত কলকাতা, সবাই সবার কাজের উদ্দেশ্যে ছুটছে। তাই ভাবি আমি তো মানে এত বছর ওয়ার্ক